অনেক দিন ধরে বাবার ভক্তরা আমাকে মেসেজে, কমেন্টে, ফেসবুকে বলছেন যে বাবার ভক্তরা কি আদৌ এখন এক্সিস্ট করে? বাবার ভক্তদের কি কোনো স্থান আছে? কারণ এই পৃথিবীতে এখন এই মুহূর্তে এত বাবা রয়েছে, বাবার হয়তো আর প্রয়োজন নেই। তো এই রকমের যখন প্রশ্ন ওঠে, তখন আসলে সেই প্রশ্নটা আমাদের অন্তরে অনেক আগের থেকেই উঠেছিল। আজকে একটা প্ল্যাটফর্ম এসেছে, তো আপনি জিজ্ঞেস করে ফেললেন। কিন্তু আমি আপনাকে শুধু এইটুকুনি কথা বলতে পারি যে বাবা ছিলেন, বাবা আছেন, বাবা থাকবেন। বাবার প্রত্যেকটি বাণী, বাবার প্রত্যেকটি কথা, বাবা যেরকম করে চলতে বলেছেন সেরকম করে যদি চলতে আরম্ভ করে দিলেন, বাবা আছেন, বাবা ছিলেন, বাবা থাকবেন। কেন? কি কারণে? দেখুন, আমি শুধু একটা কথা আজকে ধরে নিচ্ছি বাবার, যে বাবা এরকম করে বলেছিলেন। বাবা বললেন যে ওরে, সবার ভেতরে ঈশ্বর রয়েছে, কেবল একটা ঈশ্বর, আর সেটাই আমি সবার ভেতরে দেখতে পাচ্ছি। যেটা আমার মধ্যে আছে ওটা তোর মধ্যেও আছে। আমি দেখতে পাচ্ছি, আমি সেই দৃষ্টি পেয়েছি, তোরা সেই দৃষ্টি পাসনি। তাহলে এরকম কি করে হতে পারে? দুটি চোখ আমারও, দুটি চোখ বাবা লোকনাথেরও। বাবা লোকনাথ দেখতে পেলেন আর আমরা দেখতে পেলাম না। কারণ কি? কারণ দৃষ্টির নয়, দৃষ্টিকোণের বন্ধু। আমি কিভাবে দেখছি, আমি কিভাবে জিনিসটাকে দেখছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এতগুলো বাবা রয়েছে, কিন্তু তারা যে কথাটি বলছে ওটা বাবাই বলেছেন। এই দৃষ্টিকোণ যদি লাগিয়ে দিলে, তাহলে দেখবে বাবা আছে। এই মনোভাবটাকে যদি না রাখতে পারলে, তাহলে বাবার ভক্তরা কমজোর। আর যার কাছে এই মনোভাব আছে, যেমন আমার কাছে আছে, তাহলে বাবার ভক্তরা মজবুত। কে বলো? একটাই ভগবান। একটা ভগবান নয়, কে বলো? একটাই ভগবান, একটাই ঈশ্বর, একটাই শক্তি সবার মধ্যে রয়েছে। আর যদি এই কথাটি সত্য হয়, তাহলে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর আছে। বাবা বলছেন, যদি তুই আছিস, তাহলে ঈশ্বরের স্থান নেই। যেখানে অহংকার আছে, যেখানে অহম আছে, সেখানে ভগবান নেই। আর যেখানে ভগবান আছেন, সেখানে অহংকারের স্থান নেই।